জলবায়ু পরিবর্তনের প্রভাবে যেন চরম সংকটে বিভিন্ন প্রজাতির সাপ। বন উজাড় হবার কারণে ধ্বংস হচ্ছে সাপসহ বিভিন্ন বন্যপ্রাণীর আবাসস্থল, সংকট তৈরি হচ্ছে খাবারেরও। এতে বিলুপ্তপ্রায় অনেক প্রজাতির সাপ, যা প্রকৃতিতে থাকা গুরুত্বপূর্ণ। আসার কথা হলো, সাপের অস্তিত্ব রক্ষায় নিরলসভাবে কাজ করছেন কেউ কেউ। এমনই এক শিক্ষার্থী পরিচিতি পেয়েছেন সাপের বন্ধু হিসেবে। কে তিনি, আর কিভাবেই বা সাপ রক্ষায় ভূমিকা রাখছেন? রংপুর থেকে শাহরিয়ার মিমের পাঠানো তথ্য ও আইনুল হকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সাইমুম প্রভা। প্রকৃতির প্রত্যেকটা উপাদানই কোনো না কোনোভাবে উপকারী। বিশ্বায়নের এই যুগে বনাঞ্চল ধ্বংসের কারণে এবং বন কমে যাওয়ায় সবচেয়ে বেশি হুমকির মুখে পড়েছে নানা প্রজাতির সাপ। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা করা না গেলে একসময় এই প্রাণীটি বিলুপ্ত হয়ে যাবে বলে শঙ্কা অনেকের। এতে পরিবেশের ভারসাম্য রক্ষাও হবে না কোনোভাবেই। সাপদের জীবন এবং বাস্তুসংস্থান রক্ষায় কাজ করছে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন রংপুর। এর সদস্যরা বলছেন, সাপ কৃষকের উপকারী বন্ধু। এছাড়াও ৪৫ ধরনের ঔষধ তৈরি হচ্ছে সাপের বিষ থেকে। জলবায়ু পরিবর্তনের এই সময়ে এই প্রাণীটি রক্ষা করতে না পারলে বিলুপ্ত হয়ে যাবে এর অনেক প্রজাতি। তাই সাপকে না মেরে সাপ উদ্ধারকারী দলকে ফোন করার আহ্বান জানান তারা। জানা গেছে, লিজান আহমেদ প্রান্ত একজন স্নেক রেস্কিউয়ার বা সাপ উদ্ধারকারী। পড়াশোনা করেছেন বিবিএতে। সাপের প্রতি ভালোবাসা থেকে সাপ নিয়ে কাজ করার ইচ্ছে তৈরি হয় ছোটবেলা থেকেই। ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশের সদস্য সে। প্রশিক্ষণ নিয়েছেন একজন স্নেক রেস্কিউয়ার হিসেবে। তিনি বলেন, সাপ একটি উপকারী প্রাণী ও কৃষকের বন্ধু। তবে নানা কারণে এখন সংকটাপন্ন অবস্থা এই প্রাণীর। গত ৩ বছরে ৩,০০০ সাপ উদ্ধার করে লোকালয়ে সাপের বন্ধু উপাধি পেয়েছেন প্রান্ত। সাপের প্রতি আমার ভালোবাসাটা একদম ছোটবেলা থেকেই। একটা সময় আব্বুর কারেন্ট চালে দেখতাম যে অনেক সাপ বাঁধত, তো যে সাপগুলো জীবিত থাকতো আমি সেই সাপগুলোকে ছেড়ে দেওয়ার চেষ্টা করতাম বা ছেড়ে দিতাম। তো সেখান থেকে সাপের প্রতি ভালোবাসা শুরু। তারপরে আমি আসলে ফেসবুকে খুঁজতে থাকি যে এই রিলেটেড কোনো সংগঠন বা প্রতিষ্ঠান আছে কিনা যারা সাপ নিয়ে কাজ করে। তো একটা সময় আমি ফেসবুকে ঘুরতে ঘুরতে একটা সংগঠনের খোঁজ পাই, ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশ। সেই সংগঠনের মাধ্যমে মূলত আমার এই সাপের জগতে পদযাত্রাটা শুরু হয়। সেই সংগঠন আমাকে প্রশিক্ষণ দেয় এবং তারপর থেকে আমি সাপ নিয়ে কাজ করতেছি। আমাদের সংগঠনটা মূলত পুরো বাংলাদেশব্যাপী কাজ করে। বাংলাদেশের প্রায় সবগুলো জেলাতেই আমাদের রেস্কিউর আছে, আমাদের সদস্য আছে। তো আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে, আবার পেজ আছে, হটলাইন নাম্বার আছে। আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট হয় কখনো কখনো, কখনো আবার আমাদের পেজে নক দেয়, আবার কখনো কখনো আমাদের হটলাইনে ফোন আসে। তো যেই জেলা থেকে বা যে অঞ্চল থেকে যে এলাকা থেকে ফোন আসে, আমরা সেই এলাকায় কাছে যে আমাদের যে প্রতিনিধি বা রেস্কিউর থাকে, আমরা তাকে সেই কলটা ট্রান্সফার করে দিই। এভাবে আসলে আমাদের কাছে রেস্কিউ কলটা আসে। তারপরে আমরা তৎক্ষণাৎ সেই জায়গাতে যাই, যে সাপটা রেস্কিউ করে আমরা আবার অবজারভেশনে রাখি যে সাপটা কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা না থাকে সেক্ষেত্রে আমরা মানুষ থেকে, লোকালয় থেকে একটু দূরে কোথাও যে আমরা রিলিজ করে দিই। সাপের নিজ আবাসস্থলেই আমরা রিলিজ করার চেষ্টা করি, যাতে সে তার পরিবেশে ভালোভাবে টিকতে পারে। রংপুর অঞ্চলের মোটামুটি সবগুলো জায়গাতেই রেস্কিউ করা হয়েছে, তবে রংপুর সদরে রেস্কিউ কলটা একটু কম। আসলে আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করি, যেন মানুষ কোথাও লোকালয়ে সাপ দেখলে আমাদেরকে কল দেয়, বা সাপ নিয়ে যারা কাজ করে তাদেরকে কল দেয়, তারা যেন সাপ রেস্কিউ করতে পারে। তো রংপুর অঞ্চলে হয়তো বা আমরা পর্যাপ্ত পরিমাণ এখন পর্যন্ত সচেতন করতে পারি না সবাইকে, যার কারণে রংপুর সদরে একটু রেস্কিউ কলটা কম হয়। বাদবাকি যে উপজেলাগুলো আছে রংপুর জেলার বা আশেপাশের যে জেলাগুলো আছে, সেগুলোতে খুব ভালো রেস্কিউ হচ্ছে, এবার ওখান থেকে নিয়ে আমরা অবমুক্ত করতেছি। রংপুর অঞ্চলে বিশুদ্ধ সাপগুলোর মধ্যে অন্যতম খইয়া গোখরা, পদ্ম গোখরা, ওয়ালস ক্রেট, ব্যান্ডেড ক্রেট, কমন ক্রেট, লেজার ব্ল্যাক ক্রেট, এই বিশুদ্ধ সাপগুলো বেশি পাওয়া যায়। যার মধ্যে ওয়ালস ক্রেটটা সবচেয়ে বেশি ঝামেলা করতেছে এখন। কোনো কারণে আসলে হয়তোবা আবহাওয়ার কারণে অথবা এই জলবায়ুটা ভালো হওয়ার কারণে, সেই সাপদের জন্য উপযুক্ত হওয়ার কারণে ওয়ালস ক্রেটটা একটু বেশি মিঠাপুকুর এবং হচ্ছে যে পীরগাছা উপজেলাতে রংপুরের। আমরা মূলত কাজ করতেছি বন্যপ্রাণী রেস্কিউ এবং রিলিজ, এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে সবাইকে সচেতন করা। সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে যদি কোথাও লোকালয়ে সাপ ঢুকে পড়ে, সাপটাকে যেন না মারে। এমন হতে পারে যে সাপটাকে মারতে যে সে নিজেও দুর্ঘটনায় পড়লো, তখন সাপটাকে বাইট করলেও করতে পারে। সেক্ষেত্রে দেখা যাবে সাপের জীবন এবং তার জীবন দুটো হুমকির মুখে পড়তেছে। আমরা চাচ্ছি সবার মাঝে সচেতনতা ছড়াই দিতে, তাতে হয়তোবা সাপে মানুষের সংঘাতটা একটু কম হবে। সাপ নিয়ে যখন আমি কাজ শুরু করলাম, তখন অনেকে আমাকে পাগল ভাবতো, কেউ সাপুরে বলে খেপাইতো, বা অনেকে অনেক রকম কথা বলতো।
কেউ কেউ আবার সাপের প্রান্ত বলে, যেটা আসলে আমার ভালো লাগে। যেহেতু আমি আমার ভালো লাগার জায়গা থেকে কাজ করি, সাপকে আমি ভালোবাসি বিধায় কাজটা করি। শুধু সাপ না, সাপ ছাড়াও যে বন্য প্রাণীগুলো আছে কিংবা কুকুর বিড়াল রাস্তার, সেগুলো নিয়েও কাজ করতেছি আমার ভালো লাগা থেকেই, ভালোবাসা থেকেই। তো মানুষকে কি বলতেছে না সেগুলো আমি দেখবো না। আশা করি ভবিষ্যতেও সাপ নিয়ে বা বন্য প্রাণী নিয়ে কাজ করে যাব। আচ্ছা, আশেপাশে যদি সাপ বের হয় সেক্ষেত্রে আমাদের ফেসবুক গ্রুপ আছে, ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশ। এটা দিয়ে সার্চ করলে ফেসবুক গ্রুপ এবং পেজ চলে আসবে, সেখানে আমাদেরকে পাবেন আপনারা। লিজেন জানান, সাপ সহজে কাউকে কখনোই কামড়ায় না, আত্মরক্ষার জন্যই কামড়াতে চায়। কেউ যাতে সাপ না মারে এবং সাপ কামড়ালে কি করতে হবে সে বিষয়েও সচেতনতা বাড়াতে কাজ করছে তিনি। তবে বর্তমানে আবহাওয়াগত কারণে রংপুর অঞ্চলে বেশ কিছু বিষধর সাপের প্রজনন বাড়ছে বলেও জানান লিজেন। আর তাই তো আগের তুলনায় বেশি সংখ্যক সাপের চলাফেরা দৃশ্যমান। এরই সূত্র ধরে লোকালয়ে সাপ দেখা মাত্রই ডাক আসে লিজেনের। এই আসলে তীব্র দাবদাহের কারণেই বিভিন্ন রকমের পোকামাকড় বাইরে বের হয়ে আসতেছে। তো মানুষ সাধারণত এরকম পোকামাকড় দেখলে বিভিন্ন রিয়্যাক্ট করে, কিন্তু আসলে এরা আমাদের কোনো ক্ষতি করে না। হ্যাঁ, কিছু খারাপ দিক রয়েছে, কিন্তু আমরা যদি তাদের কোনো আক্রমণ না করি তারাও আমাদের আক্রমণ করবে না। তো আমরা যদি এই সাপ দেখার পর কোনো রেস্কিউ টিম বা এমন কাউকে ডাকি যে তারা এদেরকে নিয়ে সেফ কোনো জায়গায় রাখতে পারবে, তো তারাও সেফ থাকবে, আমরাও সেফ থাকবো, এতটুকু। আসলে সাপ প্রকৃতির প্রত্যেকটা প্রাণী তো নিরীহ। আমরা যদি তাদেরকে যদি না বিরক্তি করি, তাহলে তো তারা আমাদের ক্ষতি করবে না। এখন আমরা যদি তাদেরকে বিরক্তি করি তাহলে তো তারা ক্ষতি করতে চাবে। কিছু কিছু প্রকৃতির প্রাণী আছে যে আসলে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী বলতে আমাদের মানুষের চেয়ে উন্নত আর তো অন্য কোনো প্রাণী নয়। আর এই সাপগুলো যদি আমরা দেখি না মারে, আমরা যারা সাপ ধরে তাদেরকে রেস্কিউ টিমকে আমরা খবর দিতে পারি, তারা এই সাপগুলোকে ধরে নিতে পারবে। তাহলে সাপগুলো মারা যাবে না, প্রকৃতির কোনো একটা জীব ক্ষতি হবে না, এদের প্রকৃতির ভারসাম্য রক্ষা হবে। চেষ্টা করব তারা যেন বেঁচে থাকে। আমরা গ্রাম অঞ্চলের মানুষ, সহজ সরল মানুষ, আমরা সাপ দেখলেই আমাদের মনের মধ্যে একটা ভয় ভীতি কাজ করে। তো আমরা যখন সাপ দেখি তখন আমরা অনেকাংশেই আমরা সাপকে মেরে ফেলি। তো সাপ একটা উপকারী প্রাণী, সাপকে আমরা মারা থেকে বিরত থাকব। সাপ আমাদের কৃষকের বন্ধু। অনেক সাপ আছে যে ইঁদুর খেয়ে ফেলে ক্ষেত খামারের ফসল সব কিছু বাঁচিয়ে দেয়, কৃষককে লাভবান করে। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ, তাই শুধু সাপই নয়, সাপ সহ যত যে বন্য প্রাণীরা আছে সেগুলোকে আমরা মারা থেকে রক্ষা করব। আমাদের পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে হলে অবশ্যই তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। তো রংপুরের আশেপাশে যদি কোনো এলাকায় সাপ বের হয়, অবশ্যই রংপুরের রেস্কিউ টিম লিজেন আহমেদ প্রান্তর সাথে যোগাযোগ করবেন। সে এসে সাপ রেস্কিউ করে নিয়ে লোকালয় থেকে বনে গিয়ে অবমুক্ত করবেন। 2019 সাল থেকে কাজ শুরু করে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশ। 2023 সালে বন্যপ্রাণী সংরক্ষণে জয় বাংলা যুব অ্যাওয়ার্ড পায় স্বেচ্ছাসেবী সংগঠনটি। সাইমুম প্রভা, এটিএন নিউজ।